এদিকে কারণ বাজারে বিএনপির চাঁদাবাজি, রাজনীতির নগ্ন চেহারার বহিঃপ্রকাশ। চাঁদাবাজি করে দেখে ওনারা একটা দলের থেকে বহিষ্কার করছে। বর্তমানে আমাদের মার্কেটে একজনই বৈধ গেলে চাঁদাবাজি থাকবে না। নির্দিষ্টভাবে কোনো অভিযোগ এখনই করেনি। চাঁদাবাজি করে দেখে ওনারা একটা দলের থেকে বহিষ্কার করছে এবং বাংলাদেশ জাতীয়বাদী যুব দল উনি ছিল, ওনারে অলরেডি বহিষ্কার করা হয়েছে। আরো 6 মাস আগে আব্দুর রহমান সাহেব, ওনাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারিত নেতার যদি এত পাওয়ার থাকে তাহলে বহিষ্কার না হইলে ওনার পাওয়ার তো কারণ বাজার কেউ থাকতে পারতো না। চাঁদা নিতে আসে তো এই যে 5ই আগস্টের পরে ওনারা। এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্বর্তীমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্র কংগ্রেসের, এবার দিলেন কঠিন হুঁশিয়ারি, চাপে ইউনূস সরকার। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। এদিকে এনসিপি জামায়াত জোট উগ্র ডানপন্থায় আস্থা তরুণ নেতৃত্বের বহির্বিশ্বের তীব্র সমালোচনা। বিলুপ্তির পথে এনসিপি, শীর্ষ নেতা নেত্রীদের পদত্যাগের হিড়িক। আজ রাতেই ভেঙে যেতে পারে এনসিপি নামক একটি ভুইফোর সংগঠনের। এদিকে কারণ বাজারে বিএনপির চাঁদাবাজি, রাজনীতির নগ্ন চেহারার বহিঃপ্রকাশ। কারওয়ান বাজারে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিএনপির রাজনীতির চিরচেনা চরিত্রের আরেকটি প্রকাশ। চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীরা যখন শান্তিপূর্ণভাবে মানববন্ধনে দাঁড়ায়, তখন ওই যুবদলের নেতা আব্দুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ঝাঁপিয়ে পড়ে। এটাই বিএনপি। রাজনীতির ভাষা যুক্তি নয় লাঠি, দাবি নয় হামলা। বিএনপি বারবার বলে তারা গণতন্ত্র চায়, কিন্তু বাস্তবে সেখানে মানুষের ন্যায্য দাবি ওঠে, সেখানে বিএনপির কর্মীরা সন্ত্রাস কায়েম করে। কারণ বাজারের ঘটনায় প্রমাণ হয়েছে চাঁদাবাজি শুধু বিএনপির অপকর্ম নয়, এটি তাদের রাজনৈতিক অস্তিত্বের অংশ। দল থেকে বহিষ্কার করা হলেও মাঠে সন্ত্রাস থামে না, কারণ বহিষ্কার কাগজে আর পৃষ্ঠপোষকতা বাস্তবে। ব্যবসায়ীরা স্পষ্ট করে বলেছেন, চাঁদাবাজদের হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা তাদের আরও ক্ষুব্ধ করেছে। অথচ প্রশ্নটা আরও গভীর, বিএনপির সন্ত্রাসীরা এতটা সাহস পায় কোথা থেকে? উত্তর একটাই, রাজনৈতিক প্রশ্রয়। বিএনপি সবসময় প্রশাসনের দুর্বলতা আর অস্থিরতাকে কাজে লাগিয়ে মাঠ দখলের চেষ্টা করেছে। এই চিত্র নতুন নয়। 2001 সাল থেকে 2006 সালের দুঃশাসনের যেমন চাঁদাবাজি, দখলবাজি আর সন্ত্রাস ছিল বিএনপির প্রধান রাজনৈতিক অস্ত্র, আজও তার কোনো ব্যতিক্রম নেই। শুধু মুখোশ বদলেছে, চরিত্র বদলায়নি। আজ মানবাধিকার আর গণতন্ত্র এর বলি আওড়ানো বিএনপি বাস্তবে ব্যবসায়ীদের লাঠিসোঁটা দিয়ে পেটায়। কারণ বাজারে ব্যবসায়ীরা যখন চিৎকার করে বলেন চাঁদাবাজদের আস্তানা এই বাংলায় হবে না, তখন সেটি শুধু একটি বাজারের স্লোগান নয়, এটি গোটা দেশের মানুষের ক্ষোভের প্রতিধ্বনি। মানুষ বুঝে গেছে বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হবে। এই কারণে জনগণ বিএনপিকে বিশ্বাস করে না। এই কারণে বিএনপি নির্বাচন, আন্দোলন বা ক্ষমতার দাবি মানুষের কাছে ফাঁকা বলে। যারা চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানো মানুষকে পিটায়, তারা কখনো গণতন্ত্রের ধারক হতে পারে না। কারণ বাজার আজ শুধু একটি ঘটনার নাম নয়, এটি বিএনপির রাজনীতির আয়না। আর সেই আয়নায় যা দেখা যাচ্ছে তা ভয়ঙ্কর, কলঙ্কজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কারণ বাজারে যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিএনপির রাজনীতির চিরচেনা চরিত্রের আরেকটি প্রকাশ। প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান। কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর অফিসিয়ালি ঘোষণা না দিয়ে ক্ষমতার জন্য, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এত নাটক, এত অভিনয় তিনি করেছেন। আপনারা জানেন গত 4 ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি, গত নভেম্বর 28 তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে। তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য। আপনারা দেখেছেন, যদি সে খালেদা জিয়া মারা গেছে এই কথা যদি সে বলতো লন্ডনে থাকতে, তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে আসতে পারতো না, আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না, নির্বাচনও করতে পারতো না। সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সিঁড়ি তখন পুরো উন্মুক্ত, ঠিক তখনই ঘোষণাটা আসছে। দেখেন, সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকের আগের দিনও জানানো হতো, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকে, অনেক বিদ্রোহী প্রার্থী। কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, ঠিক এমন কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিয়েছে অফিসিয়াল ভাবে।
কিন্তু ভাইরা আমার, আপনারা, আমি একটা তথ্য নিজের মন গড়া ভাবে নিজের বানাই আমি কোনো তথ্য এখানে প্রকাশ করিনি, সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি। একবার আপনারা চিন্তা করুন, যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আজকে যদি এই বাংলাদেশের ভোটাধিকার পাইতো না, কখনোই বাংলাদেশের যদি তার মা মারা গেছে জানলে পার, এটা কখনো সে পাইতো না, সুবিধাগুলো সে কখনোই নিতে পারতো না। আজকে তার জন্য পুরো একেবারে উন্মুক্ত হয়ে গেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে সে ক্ষমতায় আসবে, তার ক্ষমতায় কে ঠেকাবে? আপনারা বলেন কে ঠেকাবে? কিন্তু দেশবাসীকে আমি বলতে চাই, যে সন্তান নিজের মায়ের লাশকে মাসের পর মাস তার আত্মায় কষ্ট দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখা মারা যায় নাই, এমনটা করতে পারে, মায়ের লাশ নিয়ে এমন নোংরা রাজনীতি করতে পারে, সেই সন্তান দেশের জন্য কতটা মঙ্গলময় হবে, সেই ব্যক্তি দেশের সাধারণ জনগণের জন্য কতটা মঙ্গলময় হবে। আপনাদেরকে একটু জেনে রাখা উচিত ভাইয়ের আমার, যে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে ওই যে 91 থেকে 96 সাল পর্যন্ত সে কি করছে, 1 থেকে 6 সাল পর্যন্ত তার কুকৃতিগুলো কি আপনারা দেখেছেন। সর্বশেষ আজকের তার এই ক্ষমতা, আজকে সে তারেক রহমান হিসেবে আপনারা যাকে তাকে চিনেন, তার পিছনে তার মায়ের অবদান। আজকের বিএনপিকে যারা আপনারা চিনেন, এর পিছনে কি বিএনপির বড় একটা বটগাছ ছিল না, খালেদা জিয়া? আজকে তাকে যেভাবে আপনারা দেখেছেন, তারেক রহমান কান্না করে নাই, কারণ সে কান্না লন্ডন বসে করেছে। এখন সে কান্না কেন করবে? কিসের জন্য এখন কান্না করবে? তাদের আগে থেকে তার যে ব্যক্তিগত চিকিৎসক মিডিয়ার সামনে সে কান্না করে দিয়েছিল, আজকে কান্না করেছে কেউ বলতে পারবেন যে মরে গেছে এখন কান্না ফেল করে কাঁদছে? যদি কান্না যতটুকু করবে সেটা অভিনয়, কারণ কান্না তাদের আগে হয়ে গেছে। তারা সবাই এটাকে গোপন রেখে মূলত ভাবে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতেছিল এবং খুব নিখুঁত ভাবে বোঝেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আমার ভীষণ ভাবে আজকে আমি নিজের কাছে এতটা লজ্জা হয় যে যখন বিদেশিরা বলবে তোমাদের দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার জন্মদিনের মতো করে তার মৃত্যু দুটো একাধিক, এটা বলবে, আজকে লজ্জা হয় বিদেশিদের কাছে শুধু তোমাদের দেশের যিনি স্থপতি তাকেই তোমরা অমাননা, তাকেই তোমরা অসম্মান করো, এমন তো ভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখন প্রথম মহিলা নারী প্রধানমন্ত্রী হিসেবে আমরা আজকে প্রশ্নবিদ্ধর শিকার। তোমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাদের সন্তান, সেই সন্তানের কুকৃতিতে মায়ের লাশ নিয়ে রাজনীতি করতেছে। ভাইরা আমার, আমি একটা কথা আমার নিজের থেকে আমি বলিনি এখন পর্যন্ত। আমি বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আশা করি এটা অন্তত প্রমাণ হয়েছে যে গতকালকে রাতে 3টার দিকে আমি খবর পেয়েছি সে মানসিকভাবে প্রস্তুতি নিছে যে তিনি খবর, তার মায়ের মৃত্যুর খবরটি অফিসিয়ালি ঘোষণা করবে। কিভাবে আমি পাইলাম বলেন? আমি বলার 3 ঘন্টা পরে অফিসিয়ালি ঘোষণা আসছে। তার মানে কি? এটা কিভাবে বলেন? আপনি কিভাবে বলবেন যে আমার কথা আপনি বলবেন যে ওই লোক 2 ঘন্টা পরে মারা যাবে? তার মানে কি? যদি আমার মৃত্যুটা স্বাভাবিক হয় তাহলে আপনি জানতে পারেন না। যদি আমি অসুস্থ থাকি, আমার মৃত্যু নিয়ে যদি আমার পরিবার সেটা গোপন রাখে এবং ওই সময় ঘোষণা দেবে, তাহলে আপনি জানতে পারবেন কোন একটা সূত্রের মারফত। ভাই বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া একটা কথা আমি বলি নাই। শুধু আমি দেশবাসীকে এইটা বুঝাতে চাচ্ছি যে ব্যক্তি নিজের গর্ভধারিণী মায়ের লাশ নিয়ে রাজনীতি করতে পারে ক্ষমতায় যাওয়ার জন্য, মৃত মায়ের আত্মায় মাসের পর মাস ডিপ ফ্রিজে ভরে রেখে কষ্ট দিতে পারে, আর যাই হোক না কেন তার জন্য তাকে সে যদি এই দেশের ক্ষমতায় আসতে পারে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল খালি হবে। এদিকে রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্বর্তীমূলক নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্র কংগ্রেসের, দিলেন কড়া হুঁশিয়ারি, চাপে ইউনূস সরকার। বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্বর্তীমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের 5 প্রভাবশালী আইন প্রণেতা। স্থানীয় সময় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দেওয়া এক চিঠিতে তারা এই আহ্বান জানান। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ওয়েবসাইটে প্রকাশিত এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেসম্যান গ্রেগরি ডব্লিউ মিক্স ও বিল হুইজেঙ্গা, সিডনি কামলাগার ডব, কুলি জনসন এবং টম ও সৌজি। চিঠিতে তারা বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ না হলেও বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। আইন প্রণেতারা বলেন, একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের প্রক্রিয়ার বাইরে রাখা মৌলিক মানবাধিকার এবং ব্যক্তিগত অপরাধের জন্য ব্যক্তিগত দায়বদ্ধতা এই নীতির পরিপন্থী। তারা সতর্ক করে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করলে ভোটারদের একটি বিশাল অংশ ভোটাধিকার বঞ্চিত হতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়, আমরা আশা করি আপনার সরকার বা পরবর্তী নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। এদিকে এনসিপি জামায়াত জোট উগ্র ডানপন্থায় আস্থা তরুণ নেতৃত্বের বহির্বিশ্বের তীব্র সমালোচনা। বাংলাদেশের জুলাই বিক্ষোভে জড়িত তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনের আগে জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে। এই জোট বন্ধনের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং একে বিতর্কিত ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক বলে তুলে ধরা হচ্ছে। বিশেষ করে জামায়াতের মতো উগ্রবাদী দলের প্রতি তরুণ নেতৃত্বের আস্থায় হতবাক সচেতন মহল। যে তরুণ নেতৃত্বে আন্তর্জাতিক মিডিয়া একসময় বাহবা দিয়েছিল, নতুন ধারার রাজনীতির প্রতীক হিসাবে ব্যাপক কভারেজ দিয়েছিল,
তাদের সেই সকল মনোযোগ ও আকর্ষণ এখন এই জোটের কারণে উগ্র ইসলামপন্থী দলের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অনেকে মনে করেছে আন্তর্জাতিক মিডিয়া।